মকর রাশির মে 2025 বিবাহ ক্ষেত্রে সমস্যা আনবে। 1 2 নম্বর সমস্যা আসবে ভাগ্য ক্ষেত্রে, ভাগ্যে কেতু থাকার কারণে। কেতু ট্রানজিট হয়ে যাবে 16 মে 2025, 15 মে ভোর রাত্রে। সেদিন থেকে আপনাদের ভাগ্যের চাকা 2025 একদম সরাসরি খুলে যাবে। একে তো আপনারা শনির 7.5 থেকে মুক্ত। 2 শনিদেব বর্তমানে গুরু গৃহে, বন্ধুরাও গুরুর নক্ষত্রে। সুতরাং এটি আপনাদের জন্য একটি সবচাইতে ভালো বছর। কিছু ক্ষেত্রে সব মানুষের সমস্যা থাকে, এখানে সপ্তমে মঙ্গল থাকার কারণে বিবাহিত জীবন সপ্তম মঙ্গল ক্ষতি করে। যারা প্রেম বিবাহে সঙ্গে আবদ্ধ হবেন তারা রীতিমতন ঠান্ডা মস্তিষ্কে জনমকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে উভয়ের সঙ্গে সম্বন্ধ সুন্দরভাবে নিয়ে যাবেন এগিয়ে। আমরা যখন মকর রাশি বলছি, মকর রাশির কিছু ক্ষেত্রে যে সমস্যা ঘটেছে বা এখনো পর্যন্ত যে সমস্যা ঘটতে পারে তার পূর্বাভাস আমরা দেব প্রতিকার সহ। প্রথমে গোচরে আসব। বৃহস্পতি বৃষ রাশিতে, চন্দ্রদেব মিথুনে, কর্কটে মঙ্গল। এখানে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি হওয়ার মতন একটা অবস্থান। শনির প্রত্যক্ষ কোনো দৃষ্টি এই মঙ্গলের ওপর পড়ছে না, এটি দ্বিতীয় শুভ অবস্থান। কেতু আপনাদের ছকের নবমে অর্থাৎ ট্রানজিটের নবমে রয়েছে, ছকের না। তো গোচরে নবম স্থানে কেতু ভালো নয়, অর্থাৎ ভাগ্যের কিছু সমস্যা ঘটাবে। কতদিন ঘটাবে? আগে যা ঘটাবার ঘটিয়েছে, যতদিন হস্তা নক্ষত্রে কেতু ছিল ততদিন কোনো সমস্যা করতে পারেনি, কিন্তু এখন করবে। কেতু সরে যাচ্ছে সিংহ রাশিতে। কবে সরে যাবে বললাম একটু আগেই। গোচরে এসে আমরা ঠিক মকর রাশির তৃতীয় ক্ষেত্র বৃহস্পতির ঘরে দেখছি 4টি গ্রহ। 4টেই মকর রাশির অধিপতি শনি প্রিয় বন্ধু। তারা বেশিরভাগই গুরুর নক্ষত্রে রয়েছে, বুধ ছাড়া। আমরা রবিকে পেলাম মেষ রাশিতে তুঙ্গস্থ, অর্থাৎ মা বাবার দ্বারা মকর রাশির জাতক জাতিকারা প্রচুর উন্নতি করবে। এটি একটি অত্যন্ত সুন্দর দিক। মে মাস থেকে 15 মে 2025 থেকে আপনাদের জীবনের চাকা ভোল্ট চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। এবং শুধু তাই না, যে কটা দিন এই সমস্যা আছে তার জন্যে কি করবেন আমরা বলে দেব। আসুন আমরা গোটা ভাব অনুসারে আপনাদের কি ঘটতে পারে সেগুলি আলোচনা করি। তনুভাবের অবস্থান অনুযায়ী শরীর মন ভালো যাবে। যদিও বর্তমানে একটি মন্দ পরিস্থিতি সকল রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটেছে। শনি রাহু পিশাচ যোগ তৈরি করেছে, 4টি ক্ষতি করে: শরীর, মন, অর্থকষ্ট, কর্মের সমস্যা। এই কর্মের সমস্যা, অর্থকষ্ট, শরীর, মন সবগুলোকেই একসঙ্গে ঘটিয়ে দিল এই শনি আর রাহু। সকলেই বুঝতে পারছেন। আপনারা সবাই পুনরায় ভালো অবস্থায় ফিরবেন যখনই রাহু শনির জায়গা থেকে সরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ মে 2015 পর থেকে আপনাদের কষ্ট অতটা হবে না। আবার জুলাই মাসে আপনাদের সম্পূর্ণ পরিবর্তন ঘটে যাবে। আমরা কিছু প্রতিকার বলে দিচ্ছি প্রত্যেক রাশি ভিত্তিক। যে যার রাশি সেই অনুসারে তারা সেই ব্রেসলেট প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন। তনুভাব ভালো, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা দ্বারা উপকৃত হবেন, শিক্ষা শুভ, সন্তান ভাগ্য শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহের সমস্যা দেখা যাবে, বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, তবুও গাড়ি আস্তে চালাবেন, কালো রঙের পোশাক আশাক পরবেন না, ধূসর বর্ণের পোশাক আশাক পরবেন না। ভাগ্যে কেতু আছে, ভাগ্যে কিছুটা সমস্যা আছে। কর্ম অতি শুভ, আয় শুভ, ব্যয় সাধারণ, আইনি জটিলতা থাকবে না, নেশাদ্রব্য থেকে সাবধান। আপনাদের রাশি অধিপতি গ্রহ শনিদেব অত্যন্ত সাত্ত্বিক প্ল্যানেট। আমরা সমস্ত বিষয় বোঝাতে পারলাম। আমাদের বিশেষ অনুরোধ, যারা ফেসবুক থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদের ফেসবুক
অফিসিয়াল পেজ অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার। অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার পেজটিকে ফলো করবেন এবং সেখান থেকে পারলে অনুষ্ঠান ভালো লাগলে কমেন্টস যেমন করবেন, শেয়ারও করবেন। আরেকটি বিষয় আমরা আলোকপাত করব, যা হোম যাগযজ্ঞ আমরা করি, সরাসরি লাইভ দেখায়। যারা আমাদের যে সমস্ত প্রতিকার বলে দিই সেগুলি আমাদের থেকে নিতে চাইলে সরাসরি আমাকে 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। প্রতিকারে আসবো। প্রথম প্রতিকার, আপনার শনিদেবের ইষ্টদেবী দক্ষিণাকালী, প্রতিদিন সন্ধেবেলায় দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন মন প্রাণ এক করে। পারলে অভয় মুদ্রায় বসে 10 মিনিট শনির ইষ্টদেবী দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন। ওম ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। দক্ষিণাকালীকে দর্শন করুন, আমাদের স্ক্রিনে দেখতে পাবেন। সেই দক্ষিণাকালীকে দর্শন করুন, মুখে বলুন ওম ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। 2, ফিরোজা ব্রেসলেট পরতে ভুলবেন না। প্রাণ প্রতিষ্ঠা করে ফিরোজা ব্রেসলেট, ফিরোজা লকেট পরিধান করবেন। 3, শনিবার দিন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। পারলে শুক্রবারও নিরামিষ আহার করবেন। শুক্র শনি আপনাদের জীবনকে আনন্দে ভরিয়ে দেবে। সুতরাং নিরামিষ আহার করলে শনিদেব অত্যন্ত তুষ্ট হন, এটি করবেন। ক্রোধ থেকে নিজেকে সংযত করবেন। আর পারলে অত্যন্ত সুন্দর একটি গ্রহরত্নের কথা বলবো, ম্যালাকাইট, সবুজ রঙের দেখতে, গোল রিং থাকবে, সেই ধরনের ওভাল সাইজের ম্যালাকাইট পরবেন। মানসিক শান্তি ও শরীর ভালো থাকবে। সুন্দর এই ভিডিওটি সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এবং অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন। একটি কথা আমরা এখানে বলবো, যেহেতু বর্তমানে ঘটে যাওয়া একটি পরিস্থিতি হয়েছে কর্মক্ষেত্রের জন্য আমরা স্পেশাল একটি টিপস শর্ট ভিডিওতে দেব, সেটি আপনারা দেখবেন। আর এখন প্রত্যেক দিনের ট্রানজিট অনুযায়ী যে আমরা দৈনিক রাশিফল প্রকাশ করি সকাল 7টায়, অনুরোধ করব মকর রাশি বিশেষ করে সেই দৈনিক রাশিফলের ভালো কি মন্দ কি জেনে ঘর থেকে বেরোবেন। যদি দেখেন কোনো রকম তর্ক বিতর্কের ইঙ্গিত, আর্থিক কষ্টের সমস্যা এরকমভাবে বলে দেওয়া হয়, সেই রকম যদি বোঝেন তাহলে কিন্তু সেইভাবে চলবেন। 2, এটি আপনাদের এই মাসটির এই 15 দিন মে মাসের অগ্নি পরীক্ষার সমান। ভুলেও মদ্যপান করবেন না, সে যত বড়ই প্রাপ্তির যোগ। বিশেষ করে এই কথাটি বললাম যারা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। শনিদেবকে তুষ্ট করার জন্য মদ্যপান থেকে বিরত থাকুন, নারীদের অসম্মান থেকে বিরত থাকুন। ভালো থাকতে বাধ্য। ভিডিও আপনাদের ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের অফিসিয়াল পেজ অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার ও আচার্য কুশ মুখার্জি, সেখান থেকে দেখলে ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।